বর্ষায় রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়কের দুরবস্থা চরমে পৌঁছেছে। ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়ছেন রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দারা। গত কয়েক মাস ধরে এসব সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের। অন্যদিকে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উল্লেখ করে আগামী শুকনো মৌসুমে মেরামত কাজ শেষ করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ি সায়েদাবাদের চিত্র এটি। দৈনন্দিন বিভিন্ন কাজ সারতে এই পথটি ব্যবহার করতে হয় হাজারো মানুষকে, আর প্রতিদিনই তাদের মুখোমুখি হতে হয় এমন বিড়ম্বনার। শুধু এই এলাকায় নয়, রাজধানীর গুলশান বনানী থেকে শুরু করে বেশ কিছু জায়গার ছোট বড় অনেক রাস্তার চিত্রও ঠিক একই রকম। এমনকি গলিপথের চেহারাও এমন। বর্ষায় এসব রাস্তায় কাদাও পানি জমে চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। এসব সমস্যার জন্য বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করলেন তারা। একটু বর্ষা হলে এই রাস্তার মধ্যে এক হাঁটু পানি জমে। কাজীপাড়াবাসী চাই আমরা এই রাস্তাটা অতি সত্বর সংস্কার হোক। 4-5 বছর যাবত রাস্তার অনেক সমস্যা, কাদার জন্য হাঁটতে পারি না, রাস্তা কোনো মেরামত হচ্ছে না। সকেট জাম্পার, সাসপেনশন, টায়ার, এই সমস্ত জিনিসগুলাই বেশি নষ্ট হয়ে যায়। গাড়ি পড়ে যায়, তারপরে মানুষ ভিজা যায়। এই বড় বড় একটা গাথা, এর মধ্যে গাড়ির সকেট বাম্পারের কিংবা অনেক ধরনের গাড়ির ক্ষতি হয়। জনদুর্ভোগের কথা স্বীকার করে সমস্যা সমাধানে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের পানি যাওয়ার যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলো খুব ন্যারো হয়ে গেছে, অনেক জায়গায় খাল বেদখল হয়ে গেছে, সরু হয়ে গেছে। কারণগুলো চিহ্নিত করেছি এবং আশা করছি যে আগামী শুকনো মৌসুমের মধ্যে আমরা এই সমস্ত কারণ যা রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের অধীনে মোট রাস্তা রয়েছে প্রায় 2300 কিলোমিটার। আর বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে এসব রাস্তার প্রায় 1000 কিলোমিটারের বেশি অংশের অবস্থাই নাজুক। ফলে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে নাগরিক অসন্তোষ। তাই জোরাতালি না দিয়ে স্থায়ী সংস্কারের দাবি ভুক্তভোগী মানুষের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।